শ্রদ্ধার শ্বশুরবাড়ি কেউ শ্রদ্ধাকে বিশ্বাস করছিল না। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রাণপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 463তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা ভাগ্যরেখা নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমাদের এই চ্যানেলেই সর্বপ্রথম দেয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেরি না করে চলো দেখে আসি ভাগ্যরেখা নাটকের 463তম পর্বে কি ঘটতে চলেছে। অভয়ের পরিবারের কেউ শ্রদ্ধাকে বিশ্বাস করছিল না। শ্রদ্ধাকে যখন কেউ বিশ্বাস করছিল না তখন অভয় অনেক রেগে যায় রোশনির ওপরে। অভয় রোশনিকে গলা চিপে ধরে। তখন অভয় রোশনিকে অনেক অপমান করে। অভয় রোশনিকে বলে, রোশনি, তোমার অনেক সাহস হয়ে গেছে, তুমি শ্রদ্ধার নামে এইসব কথা বলছো কেন রোশনি? অভয় যখন রোশনির গলা চিপে ধরে তখন বরুণ এসে অভয়কে ধাক্কা দেয় আর বলে, অভয়, তুই এটা কি করছিস রোশনির সাথে? অভয় যখন রোশনিকে অনেক অপমান করছিল তখন অভয়ের বাবা অভয়কে বলে, অনেক হয়েছে অভয়, এখন তোর নাটক বন্ধ কর। শ্রদ্ধা এই বাড়িতে থাকলে আমরা এই বাড়িতে থাকবো না অভয়। অভয়ের মাও অভয়কে অনেক বোঝায় শ্রদ্ধার থেকে দূরে থাকার জন্য, কিন্তু অভয় কারো কথাই শোনে না। শ্রদ্ধাকে সবসময় বিশ্বাস করত অভয়, শ্রদ্ধার পাশে সবসময় থাকতো অভয়। সবাই শ্রদ্ধার হাত ছাড়লেও অভয় শ্রদ্ধার হাত ছাড়ে না। সবাই যখন অভয়ের সাথে খারাপ আচরণ করছিল তখন সবকিছু মুখ বুজে সহ্য করে শ্রদ্ধা। অতঃপর সেখান থেকে চলে যায় অভয়। অভয় যখন চলে যায় তখন কীর্তি এসে শ্রদ্ধাকে বলে, দেবী শ্রদ্ধা, আমি অভয়ের দিক থেকে তোমার কাছ থেকে মাপ চাচ্ছি, তুমি অভয়কে ক্ষমা করে দাও। সবাই তখন শ্রদ্ধার কাছে হাত জোর করে ক্ষমা চায়। এই সব কিছুই ছিল রোশনি ও কীর্তির প্ল্যান। কীর্তির এইসব আচরণ দেখে বরুণ ও কীর্তিকে তার রুমে নিয়ে চলে যায়। সবাই যখন শ্রদ্ধার সামনে হাত জোর করছিল তখন বরুণ এসে কীর্তিকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং কীর্তিকে অনেক বকাবকি করে বরুণ, কারণ বরুণ কীর্তির নাটকগুলো বুঝতে পেরেছিল। বরুণ কীর্তিকে বলে, কীর্তি, এইসব তোমার আর রোশনির নাটক, তাই না কীর্তি? কীর্তি বলে, হ্যাঁ বরুণ, সবকিছুই আমি করেছি, সবকিছুই ছিল আমার প্ল্যান, কারণ দিদি আমার জীবনকে নষ্ট করে দিয়েছে। দিদির জন্য আর চাকরি থেকে আমাকে সাসপেন্ড করে দিয়েছে, তাই আমি এই সব কিছু করেছি দিদিকে বাড়ি থেকে বের করার জন্য। তখন বরুণ বলে, কীর্তি, তুমি তোমার জন্য তোমার দিদির জীবনকে নষ্ট করে দেবে? বরুণ কীর্তিকে অনেক বোঝায়, তারপরেও কীর্তি বরুণের কথা শোনে না। সবাই যখন শ্রদ্ধাকে দেবী বলে শ্রদ্ধার সামনে হাত জোর করে তখন শ্রদ্ধা অনেক মন খারাপ করে। শ্রদ্ধা এইসব সহ্য করতে পারছিল না। শ্রদ্ধা তার রুমে গিয়ে কান্না করে। শ্রদ্ধাকে কেউ বুঝতে চাচ্ছিল না। অতঃপর শ্রদ্ধা ও অভয় যখন বাড়ির ভেতরে দাঁড়িয়েছিল তখন একটা মেয়ে বাচ্চাকে নিয়ে আসে, তার বাচ্চা অসুস্থ বলে। শ্রদ্ধাকে বলে, দেবী শ্রদ্ধা, আমার বাচ্চাকে আপনি সুস্থ করে দিন। মেয়েটির এসব কথা শুনে অভয় অনেক রেগে যায়। অভয় শ্রদ্ধা বুঝতেই পারছিল না যে এই সব কিছুর পেছনে ছিল কীর্তি ও রোশনি। সব মেয়েগুলো ছিল কীর্তির ভাড়া করা মেয়ে। অতঃপর শ্রদ্ধাকে পুজোর সামনে বসিয়ে শ্রদ্ধাকে দেবী বলে শ্রদ্ধার মাথায় দুধ ঢালে শ্রদ্ধার শাশুড়ি। তখন শ্রদ্ধা কিছু না বলে চুপ করে সেখানে বসে থাকে। শ্রদ্ধাকে কেউ বুঝতে চাচ্ছিল না, শ্রদ্ধাকে শুধু বিশ্বাস করছিল অভয় ও বরুণ। অতঃপর অভয় ও বরুণ মিলে প্ল্যান করে শ্রদ্ধাকে এই সব কিছুর হাত থেকে কিভাবে বাঁচাবে তারা। অতঃপর সবকিছু সহ্য করার পরে বরুণ ও অভয় মিলে প্ল্যান করে শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করার জন্য। তখন বরুণ এসে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তুমি এই বাড়ি থেকে চলে যাবে শ্রদ্ধা। তখন শ্রদ্ধা তার সব জামা কাপড়গুলো গুছিয়ে নেয়। তাহলে কি এবার শ্রদ্ধা বাড়ি থেকে চলে যাবে, নাকি আবারও রোশনি নতুন কোনো প্ল্যান করবে, সেটা তোমরা জানতে পারবে আগামী 464তম পর্বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং নতুন নতুন পর্বের আপডেটগুলো পেতে হলে আমাদের সাথেই থেকো। এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।